আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, পবিত্র ঈদুল আজহায় আমরা পশু কুরবানি দিয়ে থাকি একমাত্র আল্লাহ সন্তুষ্ট করার উদ্দেশ্যে। পশু কুরবানি করার পর কুরবানির গোশত বন্টনের সংক্ষিপ্ত নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ এ বিষয়ে আলোচনা করেছেন এবং সহিহ সুন্নাহ হাদিসেও প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বলেছেন। কুরবানির পশুর গোশত আমরা 3 ভাগে ভাগ করব। এটি মুস্তাহাব আমল। যদিও এটি মুস্তাহাব আমল, তবুও এটির গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। 3 ভাগের মধ্যে আমরা 1 ভাগ নিজেদের জন্য রাখব, নিজেদের পরিবারের জন্য রাখব। আরেক ভাগ আমরা আত্মীয় স্বজন প্রতিবেশীদের সাথে শেয়ার করব। আরেক ভাগ গরিব মিসকিন অভাবীদের সাথে আমরা ভাগ করে নেব। এই 3 ভাগ করা মুস্তাহাব আমল আমরা চেষ্টা করব অন্যকে দিয়ে, অন্যের সঙ্গে শরিক হয়ে তারপরে আমরা যারা আনন্দ প্রকাশ করব, তাহলে আমাদের ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ সত্যিকার অর্থে ফুটে উঠবে এবং কুরবানির যে ত্যাগ মাহাত্ম্য সেটি আদায় হবে। তাহলে আমরা কুরবানির পশুর গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজেরা রেখে দেব, আরেক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের সাথে শেয়ার করব, আরেক ভাগ গরিব মিসকিন অভাবীদেরকে বন্টন করে দিব। নিজেরা যদি সবটুকু রেখে দিতে চাই তাহলে গরিব মিসকিনদের হক আদায় হয় না। আমাদের সকলের উচিত অন্যদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়া। আসুন আমরা 3 ভাগ করে 1 ভাগ নিজেরা রেখে দেই, আরেক ভাগ আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দেই এবং অন্য ভাগ গরিব মিসকিনদের কাছে পৌঁছে দেই। তাদেরকে পরিমাণে একটু বেশি করে দেই যাতে তারা পরিবার নিয়ে খেতে পারে। তারা সারাদিন দাঁড়ে দাঁড়ে ঘুরে ভিক্ষুকের মতো তারা অল্প অল্প সংগ্রহ করে থাকে। এভাবে না করে যার যার মহল্লায় যার যার প্রতিবেশীদের মাঝে যারা অভাবী গরিব মিসকিন আছে ওদের বাসায় পৌঁছে দেয়া, এটাই হলো উত্তম আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।